99টা নাম তোমার সন্তান মাদ্রাসায় মুখস্থ করে, তোমার নাতি মুখস্থ করে গো। একদিন যদি একটা কইরা শিখো, ওর নাতিকে বলো হুজুর বয়ানে বলছি তোরে নাদিয়াতুল কুরআন মাদ্রাসায় পড়াই, একটা বাংলাতে লেখাতি তুই বইসা আমার 100 বার শোনা তো আমি মুখস্থ করি। দৈনিক যদি একটা নাম করে মুখস্থ করো, ও কৃষক বাবা, বৃদ্ধ বাবা, বয়স তো শেষ হয়ে গেছি, যদি মুখস্থ করা শুরু করো তো তোমার 30 দিনে 30টা নাম, 1 মাসে 30টা নাম, 2 মাসে তোমার 60টা নাম, 3 মাসে তোমার 90টা নাম, 3 মাস 9 দিনের সময় আল্লাহর 99টা নাম তোমার সিনায় চলে যাবে। কবরে যাওয়ার সময় যদি কোনো পুঁজি নাও পাও, আল্লাহর দরবার যায় বলবা তোমার নবীর হাদিস মাহফিলে শুনেছি 99টা নাম মুখস্থ করলে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। আল্লাহ সিনার ভিতরে কিছু তুমি আসতে পারলাম না, তোমার 99টা নাম আসমায়ে হোসনা মুখস্থ করে আসছি, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করিয়া দাও। আল্লাহ الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحافظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشاهد الحق الوكيل القوي المتين ولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواجد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার আরেক ভাইকে বলতেছি তোমার কি একটা উপহার দিব না? বলে হ্যাঁ হ্যাঁ আমার একটা উপহার লাগবে। বলে আমি তোমাকে উপহার দিয়ে দেই, তুমি নিজে সূরাতুল মুলুকটা একটু পড়িও, সূরাতুল মুলুকটাকে একটু মুখস্থ করিয়া লইও। আল্লাহর বান্দা নিজেও মুখস্থ করবা, নিজের বিবিকেও শিখাইও, নিজের সন্তানগুলোকে শিখাইও, নিজের প্রতিবেশীকে শিখাইয়া দিল। কেন শিখাইবা? বলে হিয়াল মুজাদিলাতু হিয়াল মুনজিয়াতু তুজাদিলু আও তুখাসিমু ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহা। কেন শিখবা, কেন শিখাইবা? এই সূরাটা সাধারণ কোন সূরা নয়, এমন একটা সূরা কিয়ামতের দিনে রব্বুল আলামিনের দরবারে বাকবিতণ্ডা করবে, ওকালতি করবে। কতক্ষণ তুনজিহি মিন আযাবিল কবর, যতক্ষণ না কবর আযাব থেকে রেহাই না দিবে, যতক্ষণ না জাহান্নামের আগুন থেকে মুক্তি না দিবে, ততক্ষণ আল্লাহর দরবারে উকিল হইয়া দাঁড়ায়া থাকবে। তালিউল কুরআন পছন্দ পেশে খুদা, তালিউল কুরআন পছন্দ পেশে খুদা, হুরুগিল মালা জারাম বাহারাশ ফেদা, গরকুরা খানি শাবারুজ আয় হাবিব, গরকুরা খানি শাবারুজ আয় হাবিব, হুরুগিল মানে তোরা বাশাদ নসিব। আল্লাহু আকবার বলে। রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমাদের পূর্ববর্তী এক বান্দা কবরে চলে গেছে, তার কোনো পুঁজি নাই, পুঁজি আছে শুধু সূরাতুল মুলুক, সূরাতুল মুলুক ছাড়া আর কোনো পুঁজি ছিল না। তো কবরে গেছি, নিজের গুনাহের কারণে আযাবের ফয়সালা হয়ে গেছে, কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসছে, ডান্ডা লইয়া হাজির, গুরজু লইয়া হাজির। আয়েশা দেখে ওই বান্দার চেহারার ভিতরে সূরাতুল মুলুক ছায়া দিয়া রাখছি। ফেরেশতাকে তুমি এনো কি করো?
তোমার তো ডিউটি আনো না। কয় আমনে আনো কি আরে? কয় তো পাপিস্টুরে ডান্ডা মারনে লেগাইছি। কয় আমি যতক্ষণ আসি ততক্ষণ তো আপনি কিছু করতে পারবেন না। কয় ঝগড়া ফাসাদ করে লাভ নাই, এই মীমাংসার জন্য একটা কাজ করেন, আমার দায়িত্ব আমার পালন করতে দেন। আর যদি বলেন যে দিতেন না, তাহলে দয়া করে আল্লাহর দরবারে আপনি একটু যান, আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন যেন আল্লাহ একটা মীমাংসা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরাতুল মুলুক, আল্লাহর দরবারে চলে গেছি, আল্লাহর দরবারে যাইয়া বলতেছি ওই গ্রামের উমুক গ্রামের নাদিয়াতুল কুরআন মাদ্রাসার মাহফিলে শুনেছিলাম সূরাতুল মুলুক পড়লে কবরে আযাব হয় না। তারপর থেকে নিজেও সূরাতুল মুলুক পড়েছিলাম। তারপর থেকে ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি, নাতিটাকে দিয়েছি, প্রতিবেশীরে আহ্বান করে গ্রামবাসীরে বুঝাইছি মাদ্রাসায় একটা সন্তান দাও, একটা ছেলে দাও। ওই বান্দা সূরাতুল মুলুক মহাব্বত করত, আমারে ভালোবাসতো, আল্লাহর দরবারে বলতেছে সূরা মুলুক। তো এখন মরণ হয়ে গেছি গুনাহের কারণে, তোমার পক্ষ থেকে ফেরেশতা কবরে গেছে আযাব দেওয়ার লাইগা। আমি দাঁড় করে আসি, বলছি যতক্ষণ না আমি নামু ততক্ষণ কোনো ধরনের আযাব দেওয়া চলবে না। ও মালিক, ওই বান্দার পেটার ভিতরে, ওই বান্দার সিনার ভিতরে আমি আছি, আমি তার সিনার ভিতরে আছি। যদি তারে শাস্তি দিতে হয়, আগুন দিতে হয়, ও মালিক একটা কাজ করো, আমাকে তোমার কোরআন থেকে মুছে ফেলো। আমাকে তোমার কোরআন থেকে মুছে ফেলো। আল্লাহ তাআলা বলে ব্যাপারটা কি এত রাগ হইয়া গেলা কেন? এত রাগ কি লাগা তোমার? সূরাতুল মুলুক রে আল্লাহ বলতেছে, তো সূরা মুলুক বলতেছে রাগ হব না তো কি করব? যে আমারে ভালোবাসি, রাত্রে বেলা ঘুমায় নাই, তাহাজ্জুদের বিছানায় সূরা মুলুক পড়ছে। ও মাদ্রাসার ছাত্ররা, রাত্রে ঘুমায় না, ৩টার সময় তুমি আর আমি ঘুমাই, বান্দা উঠে বসে সূরাতুল মুলুক তেলাওয়াত করে। ও পর্দার আড়ালের মায়েরা, সূরা মুলুক আল্লাহরে বলতেছে রাগ করব না তো কি করব? ভালোবাসার দাবি তো এটাই যে আমার এত মহাব্বত করছি, বিপদের সময় তাকে ভুলে থাকাটা বোকামি ছাড়া কিছু না। আজকের ভালোবাসার দাবি প্রমাণ করে তোমার দরবারে আমি একটু রাগ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সূরা মুলুক যাও, চলে যাও, আমি হুকুম দিতেছি, তোমার মোহাব্বত যার ভিতরে আছে, আমার কোরআনের সূরা কারো সিনার ভিতরে থাকবে, আমার কোরআনের মোহাব্বত কারো সিনার ভিতরে থাকবে, আর কবরের মধ্যে আযাব হবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে নিজেও পারি না। যাও, যাইয়া ফেরেশতার কবর থেকে বাইর কইরা দাও। সূরা মুলুক কবরের মধ্যে চলে আসছে, ডাক দিয়া বলতেছে ফেরেশতা যাও, পারমিশন নিয়ে আসছে, এখানে আর থাকতে পারবা না, আযাব দেওয়া যাবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন ফেরেশতা মনটা খারাপ কইরা চলে যাবে। এরপরে সূরা মুলুক তার মুখটা ওই ব্যক্তির মুখের মধ্যে লাগাইয়া বলতেছে মারহাবা, ও দোস্ত তোমার জন্য মারহাবা, যে জবানটা দিয়া আমারই তেলাওয়াত করছো, মারহাবা দোস্ত তোমার জন্য যেই সিনার ভিতরে আমারে যত্ন করছো, মারহাবা ওই দুইটা পায়ের জন্য যাকে মুখস্থ করার জন্য রাত্রি বেলা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় রইছো, তোমার জন্য স্বাগতম। দোস্ত টেনশন করো না, আরামসে ঘুমায়া যাও, তোমারে কেউ ডিস্টার্ব করবে না। ভয় পাইতেছো না, ভয় পাওয়ার কারণ নাই, একলা একলা রেখে যাব না, যতক্ষণ কবরের মধ্যে থাকবা তো আমিও তোমার সঙ্গে ততক্ষণ কবরে থাকবো। যতক্ষণ কবরের মধ্যে তুমি আসো, তুমি ঘুমায়া যাও, আমি পাহারা দিব না, না আযাবের ফেরেশতাকে আর আসতে দিব না, আর ঢুকতে দিব না। টেনশন করতেছো হাসরের ময়দানে কি হবে? বন্ধু টেনশন করিও না, হাসরের ময়দানে আমি তোমার নিয়া আল্লাহর দরবারে দাঁড়ায়া যাব। ও দোস্ত টেনশন করো না, চিন্তা করতেছো মিজানের পাল্লা না জানি হালকা হয়ে যায়, না জানি বাম হাতে আমল নামা চলে আসে, টেনশন করো না, যতক্ষণ না জান্নাতের গেটে ঢুকায়া দিয়া নাম ততক্ষণ তোমারে সাইরা আমি সূরা মুলুক কোথাও যাইতেছি না।
আরে বয়ান কি করে করলে বুঝবারে ভাই, ভাষা জানা নাই, এলেম কালাম কিছুই নাই। মুরব্বীদের আদেশের কারণে একটু হিজরত কইরা চলে আসলাম তোমাদের থেকে, দিনের কিছু কথা বইলা দোয়া নিয়ে যাব। ও দুস্থ, ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মায়েরা গো, একটু মনটারে বুঝাও না। কোরআন ছাড়া তো উপায় হবে না, কোরআন ছাড়া তো কবরে বাঁচা যাবে না, কোরআন ছাড়া তো হাসরের ময়দানে নাজাত মিলবে না, আর শাহজিমের নিচে ছায়া পাওয়া যাবে না। যদি মুক্তি পাইতে চাও সময় থাকতে এখনো সময় আছে, তওবা কইরা কোরআন ওয়ালা হয়ে যাও। তো আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে কি বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহান আল্লাহ তাআলা পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি? জোরে কোন আল্লাহ কি? পবিত্র আল্লাহ, যার মধ্যে কোনো ত্রুটি নাই, কথার মধ্যে ত্রুটি নাই, কাজের মধ্যে ত্রুটি নাই, গুণের মধ্যে ত্রুটি নাই, যার তিনি হইলেন আমাদের সকলের রব। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথায় হতে পাইলো এত আলো? ওহে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানুষ এমন কেমন করে হয়? ভাবে সবে মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডেম গুলো একই রকম, পার্থক্য নাই বটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর ভঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ায় আঙ্গুলের টিপ। অদুষ্ট প্রমাণ হয়ে গেল মহান আল্লাহ একজন আছেন ঠিক। কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ আছে না নাই? তো আল্লাহ তাআলা বলতেছেন ওই জাতের পবিত্রতা, যে জাতের হাতে সব কিছুর ক্ষমতা। ও দোস্ত, আমার ক্ষমতা কতটুকু? আমার দৌড় যতটুকু ততটুকু। আমার আল্লাহ তাআলার ক্ষমতার কোনো পরিধি নাই। এই জন্য আল্লাহ বলতেছেন তাবারকা, পূর্ণবান আল্লাহ, যার হাতে সব কিছুর ক্ষমতা। আমার আল্লাহর গুণের মধ্যে কোনো ত্রুটি আসেনি? কথা কোন আছে? রে ইমান থাকতো না, জোরে কইতে আছে কোনো ত্রুটি? কেমন গুণওয়ালা আমার আল্লাহ! আল্লাহ তাআলার গুণ আছে না নাই? কেমন গুণ? আসমাউল হুসনা, এক কথায় মালিকের 99টা নাম আছে না নাই? এমন পাওয়ারফুল ক্ষমতাধর আর কেহ নাই। কদরে কুদরতদারি বর কামাল, কদরে কুদরতদারি বর কামাল। আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কদর জালিলুল্লাহ জাহাদ বহর কারে তুহি মেরা নিগাহবান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, আল্লাহ তাআলার কয়টা নাম আছে? 99টা নাম। মান আহসাহা, ও আমার উম্মত শুনিয়া রাখো, যে বান্দা বান্দিরা আল্লাহ তাআলার এই নামগুলোকে মুখস্থ করবে, দাখলাল জান্নাত, ডাইরেক্ট জান্নাতের মেহমান হয়ে যাবে। তা আল্লাহর গুণ কত পাওয়ারফুল! নাম মুখস্থ করলে বান্দার মুক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যে হেফজখানা নুরানি মাদ্রাসা কি শেখানো হয়? এখানে তোমার সন্তানকে আসমায়ে হুসনা শেখানো হয়। এখানে তোমার সন্তানকে নুরানি পদ্ধতির মাধ্যমে সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআনকে শেখানো হয়। ও মা, তোমার কি মনে চায় না একটা কোরআনি হাফেজের মা হও? ও বাবা, তোমার কি মনে চায় না একটা কোরআন হাফেজের বাবা হয়ে যাও? কপালটা কত ভালো, হাসরের ময়দানে আল্লাহর দরবারে যদি একটা সূরা হইয়া এত পাওয়ার রাখে, একটা সূরা হইয়া যদি বান্দারে নাজাত দেওয়াইতে পারে, তো যেই সিনার ভিতরে 30 পারা কোরআন হেফজ রয়েছে, ওই সন্তানের কত পাওয়ার আল্লাহ ওই দিন দিবি। আসমায়ে হুসনা আজ আমি যদি বয়ান করে বলতাম, ও বন্ধু, তুমি যদি 2 পৃষ্ঠা বাংলা ব্যাকরণের 2 পৃষ্ঠা মুখস্থ করে সকালবেলা মেম্বারের কার্যালয়ে যাইয়া মুখস্থ শুনাইতে পারো, তোমাকে 50,000 টাকা দেওয়া হবে। এখানে কেউ বাকি থাকবে না, সবাই চলে আসবে। দেন হুজুর কোন বইয়ের 2 পৃষ্ঠা? যুবক ঘরে ঘুমাইবে না, যুবতীরা বোরকা পরে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? বড় আফসোস, আল্লাহর নবী যার জীবনের কথার মধ্যে কোনো মিথ্যার চিহ্ন ছিল না, ওই নবী বলেছে গো, আল্লাহর নাম যদি মুখস্থ করতে পারো জান্নাতে চলে যাইবা। তোমরা জান্নাত জান্নাত করো, কিন্তু মোটেও আমল করো না। 99টা নাম তোমার সন্তান মাদ্রাসায় মুখস্থ করে, তোমার নাতি মুখস্থ করে গো। একদিন যদি একটা কইরা শিখো, ওর নাতিকে বলো, হুজুর বয়ানে বলছি তোরে নাদিয়াতুল কোরআন মাদ্রাসায় পড়াই, একটা বাংলাতে লেখাতি তুই বইসা আমার 100 বার শোনা তো আমি মুখস্থ করি। দৈনিক যদি একটা নাম করে মুখস্থ করো, ও কৃষক বাবা, বৃদ্ধ বাবা, বয়স তো শেষ হয়ে গেছি, যদি মুখস্থ করা শুরু করো, তো তোমার 30 দিনে 30টা নাম, 1 মাসে 30টা নাম, 2 মাসে তোমার 60টা নাম, 3 মাসে তোমার 90টা নাম, 3 মাস 9 দিনের সময় আল্লাহর 99টা নাম তোমার সিনায় চলে যাবে। কবরে যাওয়ার সময় যদি কোনো পুঁজি নাও পাও, আল্লাহর দরবার যায় বলবা, তোমার নবীর হাদিস মাহফিলে শুনেছি 99টা নাম মুখস্থ করলে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। আল্লাহ সিনার ভিতরে কিছু তো নিয়ে আসতে পারলাম না, তোমার 99টা নাম আসমায়ে হুসনা মুখস্থ করে আসছি, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করিয়া দাও। আল্লাহ الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحافظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشاهد الحق الوكيل القوي المتين ولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواجد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله اكبر। কতক্ষণ লাগবে রে বাবা? সময় দাও, এখনো সময় আছে। কোরআন ওয়ালা হয়ে যাও, ইমাম রে মুহাব্বত করো, কোরআন ওয়ালা রে মুহাব্বত করো, আলেম উলামারে মুহাব্বত করো। যদি কোরআনকে মুহাব্বত করার ইচ্ছা থাকে, 2টা হাত আমার আল্লাহ তাআলাকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নামান হাত। শুধু ঘরের ভিতরে কোরআন রাখলে চলবে না, দেশের আনাচে কানাচে এবং কি সংসদের ভিতরেও কোরআনকে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা ঘরের মধ্যে কোরআন নিয়ে বসে রয়েছি, এই জন্য আজ আমাদের এই দশা। ঘরও নাই, বড় আফসোস, এখন ঘরের ভিতরে কোরআন নাই।
নতুন বউ বিয়া করাই আনছে, ঘরের মধ্যে আয়না যাইতে কোরআন শরীফ গিলাপ দিয়ে বাইন্দা ফাড়াই দিছে মসজিদের মধ্যে। হুজুরের কাছে জামাই লই আইছে, নেও গো নেন হুজুর নেন, আমার বউ ফাড়াইছে এটা। কই কিতে এটা? কই কোরআন শরীফ। কই এটা আমি কি করতাম? কই হুজুর এটা মসজিদও রাখিয়ে দেন। হ্যাঁ ঘর থাকলে আমার বউ ডরায়। নাউজুবিল্লাহ কইতেন না? কোরআন থাকলে ঘরে ধরায়, কোরআন থাকলে যেই বউ আসার পরে ভয় পায়, এটা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলা ঠিক কিনা বেঠে? কথা কি মিথ্যা বললাম? আপনি নিজের জিজ্ঞাসা করেন, আপনার ঘরে এখন কোরআন নাই? দরকার তো ছিল প্রত্যেকটা মুসলমানের এক একটা করে কোরআন থাকা। আমি কোরআন পড়তে পারি না, ধরতে তো পারি। কথা কয় না? আপনি কোরআন পড়তে পারেন না, ধরতে পারেন না? কোরআন ধরাও ইবাদত, কোরআন মুছে দেওয়া ইবাদত, কোরআন চুমু দেওয়া ইবাদত, কোরআন মুখে নিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করাও ইবাদত। কিন্তু বড় আফসোস, আমরা আজ কোরআনকে ছেড়ে দিয়েছি। কি নিয়ে যে আমরা রওনা করছি কবরে, একমাত্র আল্লাহ তাআলাই জানে। ওই মালিক যদি আমার উপর রহম না করে, আমার নাজাতের কোনো উপায় নাই। একটু কি বলবেন ঠিক না বেঠিক? আপনারা রাগ করতেছেন? আমার কথা বাজি এমন, আমি সক্কা সাক্কা কথা বললে অভ্যাস, আমি কাঁচা কথা কইতে পারি না, তিতা কথা কই বেশি। কারণ তিতা জিনিসের দাম বেশি। কথা কয় না? তিতা জিনিসের, মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, তিতা খেলে ডায়াবেটিস ভালো হয়। মসজিদের ইমাম সাহেব সুদের বয়ান করলে তো সুদ করে খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। হুজুরে ঘুষের বয়ান করলে পুলিশের চাকরি করে যে তার তো মাথা গরম হইব, এটাই স্বাভাবিক। কি কেশিয়ার হইছে মসজিদের, যে হ্যাঁ হইছে কি আস্তা সুদখোর, আস্তা ঘুষখোর। অন কেশিয়ারে কয়, আজ সুদের বয়ান করছেন তো মাস শেষ হলে বেতনটা নেন কাটতে দেখা। কথাগণ কথাগণ, আজ সমাজ হয়ে গেছে এমন পরিস্থিতি শিকার যে মসজিদ মাদ্রাসাও আজ রাজনীতি থেকে খালি নাই। ভোট চাওয়ার জায়গা তো মসজিদ না। আপনি ভোট চান, সারাদিন চান, ভাই থাকতে থাকতে চান, জুমার দিন মসজিদের ভিতরে আইয়াও আপনার শান্তিতে নামাজ পড়তে দেয় না। নৌকা মাকে ভোটটা দিবেননি মুসল্লিরা? কোন তো এই দুঃখ কারে বুঝায়? আল্লাহর ঘরের ভিতরে হাত লাইরে লাইরে রাজনীতির বক্তৃতা দেয়। তো মুসলমান এখন কোন পর্যায়ে গেছে, এই মুখটা আর সমাজে দেখাইতে আমার মনে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কেন আইলাম রে এই জমানাতে, আমরা কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। এই জমানার মানুষদেরকে মানুষ নাহি বলে। কথা হয় না? এই জমানার মানুষদেরকে মানুষ নাহি বলে, সুদের টাকা খাইয়া তারা, ঘুষের টাকা খাইয়া তারা বুক ফুলাইয়া চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে, আল্লাহ কেন আইলাম রে। এই জমানার মানুষগুলোর মানুষ নাহি বলে, বিয়া শাদি কইরা তারা, বিয়া শাদি কইরা তারা মা বাবা সাইরা চলে। কথা ঠিক না বেঠিক? বিয়া শাদি কইরা তারা মা বাবা সাইরা চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে, আল্লাহ কেন আইলাম রে। এই জমানার মাইয়াদেরকে মাইয়া নাহি বলে, বুকের কাপড় ফেলে তারা, মাথার ওড়না ফেলে তারা চুল সারিয়া চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে, আল্লাহ কেন আইলাম রে। আগামী বছর আর দাওয়াত দিত না। কথা কয় ঠিক না বেঠিক? আসল কথা কইতাছি না, হুজুর এটা কইতে আনছে শব্দ গুমর ফাঁস করে দিছে। দাওয়াত দেন আর না দেন, যেটা সত্য ওইটাই বলতে হবে। সুদখোরকে সুদখোর বলতে হবে। ওয়াজ নসিহত তাকে বেশি করতে হবে। যেখানে সুদ সেখানে সুদের বয়ান, যেখানে ঘুষ সেখানে ঘুষের বয়ান, যেখানে বেনামাজি সেখানে বেনামাজির বয়ান। তাহলে একদিন এই সমাজ সুন্দর হবে। যদি এলাকায় মাদ্রাসা না থাকে, কোরআনের চর্চা না হয়,
ওই এলাকায় মুসল্লি হবে, গোরস্থান আবাদ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রিজিকের ভরসা দুনিয়ার কারো উপরে ছাইরা দিও না, সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে না না? আল্লাহ বলতেছে আমি এমন ক্ষমতাবান যে সব কিছুর উপর ক্ষমতা রাখে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জানুনি বান্দা কেন আমি তোমারে বানাইছি, জানুনি রে বান্দি এত সুন্দর কইরা কেন বানাইছি, যাতে করে একটু দেখে নেই তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো আমল করে, কে সুন্দর করে নামাজটা পড়ে নেয়, কে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কে সুন্দর করে আল্লাহর নবীর সুন্নাতগুলো আদায় করে, কে কত বেশি সুন্দর করে আমল করে। এই জন্যই আমি আল্লাহ তাআলা হায়াত মৌতের জিন্দেগি দিয়ে তোমাদের সকলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আবু আতশ খাক বাদ বন্দায়ান, আবু আতশ খাক বাদ বন্দায়ান, বামানতু মুর্দা বাহক জিন্দায়ান। আহা আমার কি আমলটা সুন্দর হয়েছে কিনা আমার তো কোনো খবর নাই। এত নামাজ পড়ো, নামাজ কেন কবুল হয় না? বলে নামাজে সূরা ফাতিহা পড়ার দরকার আছে না নাই? ও বন্ধু, সূরা ফাতিহা কয়দিন তুমি কোরআনে হাফেজের কাছে মস্ক করেছো? ও বৃদ্ধ বাবা, এত বছর নামাজ পড়লা, মাজা বাঁকা হয়ে গেল, তোমার বয়স দিন দিন বাড়ে না কমে? কমে। মাশাআল্লাহ, আপনারা চালাক মানুষ, আল্লাহ কবুল করুক, আমিন কন। বয়স দিন দিন কই মাজায় বাড়ে না রে ভাই। আমার তোমার জিন্দেগির যে হায়াতটা মালিক দিয়া দিছে এটা তো কইমা যাইতেছে, কিন্তু আমার ইবাদত কি সুন্দর হয়েছে নি? মালিক তো বেশি আমল দেখতো না, কে কত টাকা দান করছে, 1000 না 10,000 না 20,000 না 50,000, এইটা দেখতো না মালিক। কত রাকাত নামাজ পড়ছো এটা আল্লাহ তাআলা দেখতো না। আল্লাহ তাআলার মৌলিক উদ্দেশ্য হইল বান্দার আমলটা যেন সুন্দর হয়ে যায়, বান্দার নামাজটা যেন সুন্দর হয়ে যায়। এই জন্য সাহাবীদের একটা সেজদার দাম আমাদের সেজদার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহর দরবারে দামি। কারণ কি দোস্ত, সাহাবীদের ঈমান সুন্দর তো আমল সুন্দর হয়ে গেছে, সাহাবীদের সুন্নাত সুন্দর তো আমল দামি হয়ে গেছে, সাহাবীদের ইখলাস সুন্দর তো আমল দামি হয়ে গেছে, সাহাবীদের অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া ভরা, এই জন্য তাদের আমল রওনক বেশি হয়ে গেছে। এই জন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাকাত নামাজ আমার আর তোমার জীবনের সব নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আবু বকর সিদ্দিকের এক রাকাত নামাজ রাখা হয়, খোদার কসম গো আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা সকলের চাইতে ভারী হয়ে যাবে। কেন কেন বলে আবু বকর সিদ্দিকের আমল বেশি সুন্দর ছিল, আমার নামাজ তো সুন্দর হয় না, আমার ওযু তো সুন্দর করে আমি বানাই না। শীতকাল আসছে, ও বৃদ্ধ বাবা, ভালো করে ওযু করার সময় পাওটা একটু নাড়াও দেও না, পাও শুকনা থাইকা যায়, ওযুটা ভালো না হইলে নামাজটাও ভালো হবে না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহসান ওযুহুন্না, যে ব্যক্তি আমার উম্মতের ওযুটা সুন্দর করে বানাইবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, নামাজদারও সুন্দর করে সময় মতো খুশু খুশু সহকারে আল্লাহর ভয় ভিতর রাইখা জান্নাত জাহান্নামের কথা চিন্তা কইরা মনোযোগ সহকারে আদায় করবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ তাআলার জিম্মাদারি হয়ে যায় ওই ব্যক্তিটাকে আইয়াগফিরুল্লাহ, জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দেওয়া। সুবহানাল্লাহ।
আর যারা অজু সুন্দর করে বানায় না, ইবাদত সুন্দর করে না, অজুটা সুন্দর করে না, অজুটা নুরানি মাদ্রাসায় নিজেও শিখে নাই, নাতিরাও শিখায় নাই, নাতিনরাও শিখায় নাই, অজু কারে কয় হেতেও জানে না, নিয়ত কারে কয় তারও বোঝে না, নামাজ কোন রকম হুকুর হুকুর করে পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে তো বল, আলহামদুলিল্লাহ পড়ছে তো বল, কালিমা পড়ছে তো বল, বলে বলে জীবন চলে যায়, তো ইবাদত বেশি হয় ঠিক সুন্দর হয় না। আর আল্লাহ সূরা মুলুকের মধ্যে কি বলে, পরীক্ষা করমু ফাল্লায় মাপ দেমু, আমি দেখমু বেশি না, আমি দেখমু কোয়ালিটি কার ভালা। কথা কয় না, আমি দেখমু কি কোয়ালিটি কার কত ভালা, এইটা যাচাই করমু। এই জন্য রে বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ আমল গণতো না, আমল গণনা হবে না, কয় কোটি টাকা দান করছো, কয় রাকাত নামাজ পড়ছো, এটা দেখা হবে না। পাল্লার ভিতরে আল্লাহ তাআলা এর জন্য মাপ দিব, মাপ দিব, মাপের ভিতরে বেশি হইলে ওজনে বেশি হবে না। যার ইবাদতটা যত বেশি সুন্দর হবে, পাল্লার ভিতরে তারটাই ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, পাল্লা বাড়ি তো কপালটা ভালো, তোমার ঠিকানা জান্নাতের আলো। এবার আপনাদের কাজ কি বলেন? আমল সুন্দর করা। কি করা? কথা কয় না, আমল কি করা? সুন্দর করা। রাজি আছেননি? কি করলে সুন্দর হয়? মাদ্রাসা না যাইলে সুন্দর হয়? কথা কয় না। এলাকায় মাদ্রাসা না থাকলে আমল সুন্দর হয়? নাতিটা মাদ্রাসা না দিলে আমল সুন্দর হয়? ফুলাডারে মাদ্রাসা না পড়াইলে, মাইডারে দিন না শিখাইলে আমল ভালো হয়? কিচ্ছু হয় না। ওই শুধু সেজদা দিব আর রুকু করব, রাকাত বাড়বো ঠিক, কোয়ালিটি ঠিক হইতো না। আজ বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে নামাজের সংখ্যা কিন্তু কম না। অনেক নামাজ পড়ে, হাজি হজ করে, বছর 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 হজ করতে আছে, হজেরও শেষ নাই, দানেরও শেষ নাই, তারপরে গুনাহ ছাড়তে পারে না। আছে না নাই? হাজি হজও করে, সুদও খায়, ঘুষও খায়। কথা কয় না। সকালবেলা ফজর নামাজের কালেকশনে বাইরে। কি কালেকশন? সুদের কালেকশন, ঘুষের কালেকশন। নাউজুবিল্লাহ বলতেন না? এইটার কারণটা কি জানেন? সহিহ কোরআন শিক্ষার অভাব। জোরে বলেন, কি অভাব? সহিহ কোরআন শিক্ষার অভাব, সহিহ দ্বীন শিক্ষার অভাব, মাদ্রাসার সাথে সম্পর্ক না রাখার অভাব, আলেম ওলামাদের সাথে সম্পর্ক না রাখার অভাব। যতক্ষণ পর্যন্ত অভাব না দূর হবে, ততক্ষণ আমল সুন্দর হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদ্রাসার সাথে সম্পর্ক রাইখা আমল সুন্দর কইরা আখিরাতমুখী হইয়া জীবনটা যেন কাটাইতে পারি, এই তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করেন। আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।